ও দেখছো আড়াই তো রয়েছে, দেখছো নি কামটা করছে কি তো ভাই। ওড়ো ওড়ো। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মোহনপুর চাঁদপুরে। তো আমরা যাচ্ছি হচ্ছে দুইটা বাইক, বাদন আর হচ্ছে জুয়েল। তো রাইড করতে করতে চলে আসলাম হচ্ছে দাউদকান্দিতে। তো দাউদকান্দি হয়ে হচ্ছে আমরা চাঁদপুরের দিকে যাব। তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ মতলবের যে বেড়িবাঁধটা আছে অসম্ভব লেভেলে সুন্দর। তো এখানটা হচ্ছে আমরা প্রবেশ করলাম, আর সামন দিয়ে হচ্ছে আমরা সিরারচর বাজার থেকে হচ্ছে মোহনপুরের দিকে যাব। ঠিক আছে, এ হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্রের বর্তমান অবস্থা। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে গেট টেট সব একবার ভাঙা ফেলা হয়েছে, আর এটা হচ্ছে এখন পরিত্যক্ত। এত সুন্দর একটা প্লেস আর পরিত্যক্ত হয়ে গেল। দুঃখের বিষয়ে আমরা দীর্ঘ হচ্ছে প্রায় 2.5 ঘন্টা রাইড করেছি, এখানে আসছিলাম। তো আসার পরে যখন দেখতে পাইলাম যে হচ্ছে এখানে আর ঢোকা যায় না, তখন খুবই খারাপ লাগলো। আমরা হতাশ হয়ে গেছি খুব। এত সুন্দর একটা জায়গা, বাট এখন ঢোকার মতো কোনো স্কোপ নাই। তো এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে চাঁদপুর মোহনাতে। বাইকের টোল আবার কিসের? ব্রিজ টোল তো আগে ছিল না বাইকের। যাইতে 5 টাকা, আইতে 5 টাকা, একদম 10 টাকা, গেলে 5 টাকা। এদিকে দেন পাইছে যাই, টোলটা কিসের? 11 নম্বর পড়েন, 11 নম্বর পড়েন। Hello mga kasalis. আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আহমেদ সজীব, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। তো হচ্ছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন যে আমরা কোথায় আছি। তো আমরা এখন আছি হচ্ছে ইলিশের শহর চাঁদপুরে। তো বেসিক্যালি হচ্ছে আজকে আমরা আসছিলাম হচ্ছে মোহনপুরে। তো মোহনপুরে যখন গেছিলাম তখন গিয়ে দেখি হচ্ছে মোহনপুর যে পর্যটন কেন্দ্র আছে এটা হচ্ছে ভেঙে ফেলছে। সঙ্গত যে কোনো কারণে হোক এটা হচ্ছে ভেঙে ফেলছে। তো আমরা হচ্ছে আবার ব্যাক করে হচ্ছে আবার চাঁদপুরের দিকে আসছি। তো মোটামুটি হচ্ছে অনেক প্যারা নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমরা খাবো, আর খাওয়া দাওয়া কোথায় করবো, চাঁদপুরের মধ্যে কোন হোটেলটা ভালো, তো আপনার সাথে এখন শেয়ার করব। তো আমরা হচ্ছে কয়েকটা রেস্টুরেন্ট দেখলাম, ঘুরে হচ্ছে দেখার পরে হচ্ছে অ্যানালাইসিস করলাম এবং হচ্ছে খাওয়ার জন্য দরদাম করলাম। তারপরে আমরা ফিক্সড করলাম হচ্ছে দ্য হিলসা কিচেন, মনে হয় এটার নাম, হ্যাঁ দ্য হিলসা কিচেন। এটা হচ্ছে একবারে চাঁদপুরের যে মোহনা আছে, এই মোহনার সাথে যে রেস্টুরেন্ট এটা হচ্ছে এটা। তো মোটামুটি এটার খাবার হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড, আর এটার ভিতরে এসি আছে। তো এই জন্য হচ্ছে প্রচুর গরম বাইরে, তো এই জন্য হচ্ছে বিশেষ করে এটা নেওয়া আর কি আমাদের। তো চলুন আমাদের খাবারের আইটেমটা কি আমরা দেখি এখন। তো এটা হচ্ছে ওনাদের খাবার মেনু। তো আমরা যেটা নিছি এটা হচ্ছে এটা ইলিশ, সাদা ভাত, তারপর ভর্তা আর হচ্ছে বেগুন ভাজি, আর সাথে ডালও আছে তো ইনক্লুডেড। তো এটার প্রাইস পড়ছিল হচ্ছে 380 টাকা, এটা প্যাকেজ ফুললি। তো এখন হচ্ছে অলরেডি হচ্ছে 4টা প্লাস বাজে, 4টা 45 বাজে। তো আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। তো এখন আছি হচ্ছে আমরা চাঁদপুর মোহনাতে। একদিন ছুটি কাটানোর জন্য চাঁদপুর একটি চমৎকার জায়গা। অল্প সময়ে অল্প জার্নিতে এই সুন্দর ট্রিপটি আপনারাও উপভোগ করতে পারবেন। প্রত্যেকটা নদীর রয়েছে আলাদা আলাদা রূপ, চাঁদপুরে গেলে সেটা আরও ভালোভাবে বোঝা যায়। নদীর পাড়ে ছোট্ট একটি পার্ক রয়েছে, প্রাকৃতিক বাতাস এবং নদীর যে ঢেউগুলো আছে এগুলো দেখলে হচ্ছে মনটা একবারে জুড়িয়ে যায়।
প্রাকৃতিক লীলাভূমি, আল্লাহর অপরূপ সৌন্দর্য হচ্ছে চাঁদপুরে। তো আমরা 3 দিন মোহনাতে হচ্ছে ড্রোনটা ফ্লাই করার চেষ্টা করছিলাম, বাট হচ্ছে ফ্লাই করছিও, বাট বেশি ফুটেজ পাইনি, কারণ হচ্ছে উপরে প্রচুর পরিমাণ বাতাস আর হচ্ছে চিলের থাপার কারণ হচ্ছে আমরা ড্রোনটা আর ফ্লাই করিনি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে জাহাজগুলো আছে, আর অসম্ভব লেভেলের সুন্দর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, খুবই মারাত্মক লেভেলের জোস। ওই দিকটা দেখাও। তো এখন হচ্ছে প্রচুর পরিমাণ ঢেউ, যেগুলোর বাতাস আপনারা শুনতেই পাচ্ছেন। তো এই জায়গাটার মধ্যে আইসা মনে হচ্ছে কক্সবাজারের একটা ফিল হচ্ছে, যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণ ক্রাউড এখানে। বেসিক্যালি হচ্ছে আমরা জায়গাটার মধ্যে আসার কোনো প্ল্যানই ছিল না, মানুষ আমরা আসছিলাম হচ্ছে মোহনপুরে, বাট হচ্ছে ওই জায়গাটা পরিত্যক্ত হওয়ার কারণে আমার কাছে আমি এর আগে 4 বার আসছি। আর চাঁদপুরে এসে এরকম ভিউ দেখতে পাবো কোনো কল্পনা করি জায়গাটা, আপনারা একটু ভিউটা দেখেন। আর যখন আমি ওই যে আপনার কর্নারে গিয়ে বসি নদীর ধারে, তখন হচ্ছে যে বাতাসটা আসে মনে হচ্ছে যে আমরা কক্সবাজার বা সি বিচের কোনো একটা এরিয়াতে আছি। বাট এই জায়গাটা হচ্ছে চাঁদপুরে, এটা সবাই জানে, চাঁদপুর হচ্ছে ইলিশের শহর। এই যে গুরু আমাদের সার্ভিসের জন্য ডাব নিয়ে আসছে, আর ডাব খামো এখন তাহলে। তো গুরু এসে আমাদের জন্য ডাব নিয়ে আসছিল। বাইক ডাবটা কত আনছো? কত? 120 টাকা পার পিস 120 টাকা। আচ্ছা, এই যে ডাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার পিস নাকি 120 টাকা, বাট এটা হচ্ছে পানিটা হচ্ছে খুবই বাজে, মনে হয় যে মানে টিউবওয়েলের কোনো পানি ঢুকে রাখছে এটার মধ্যে। বাট এটা হচ্ছে ন্যাচারাল একটা জিনিস, কিন্তু হচ্ছে মিষ্টি না একবারে। ভাই এটা কি আনছো? ডাব পেটে আনছো? এই কষ্ট করার জন্য তোমার কাছে ধন্যবাদ। তাই কিছু আসেনি এটার ভিতরে? চাই একটা আমি গাইছি আর একটা তললে রাখছি, ঠিক আছে? এটা কি যেটা তো কালার হইব না। তো আমরা হচ্ছে অলরেডি 95 কিলোমিটার হচ্ছে রাইড করে আসছি। তো প্রচুর পরিমাণ ক্লান্ত, তারপর হচ্ছে যখন এরকম একটা প্রশান্তির বাতাস পাই, তখন হচ্ছে যত রকমের ক্লান্তি আছে সব কিছু ভুলে যায়। তো আমাদের বাইকাররা হচ্ছে মানে 200 টাকার খাবার খাইবে হচ্ছে 1000 টাকার তেল খরচ করে। তো আজকে আমরা খাবারটা যেটাই খাইছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল, বাট হচ্ছে প্রাইস টু হাই, কারণ এখন হচ্ছে অফ সিজনের মধ্যে সব কিছু দাম বেশি, তো এই জন্য হচ্ছে খাবারের দামও বেশি। তো আপনারা যারা অফ সিজনের মধ্যে যে কোনো ট্যুরিজম এলাকার মধ্যে যাবেন, সবাই হচ্ছে খাবারের দামটা একটু জাস্টিফাই করে নেবেন, কারণ হচ্ছে খাবারের দাম সব জায়গায় খুব হাই থাকে। তো যে ভিউটা দেখতে পাচ্ছেন চমৎকার লেভেলের ভিউ, আর যেহেতু হচ্ছে আজকে ফ্রাইডে, তো এই জন্য হচ্ছে মানুষজন অনেক বেশি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে মানুষ কি পরিমাণ বেশি। এখন বাজে হচ্ছে 5:20। তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাব চিন্তা ভাবনা করছি। আর জুয়েল আমার সাথে যে আছে ছোটো ভাই, তো ওরও বাড়ি থেকে ফোন দিতেছে। তো এরকম একটা সৌন্দর্য মানে সুন্দরতম জায়গা, আর হচ্ছে এরকম প্রাকৃতিক একটা ন্যাচারাল বাতাস, তো এগুলো থুয়ে হচ্ছে যাইতে মন চাচ্ছে না আমার, তাও হচ্ছে যাওয়া লাগবে কী করার, কারণ সন্ধ্যার পরে হচ্ছে এই রোডগুলোতে ডাকাতি হয়, খুবই ডেঞ্জারাস জোন রোডগুলা। তো আজকের মতো হচ্ছে এ পর্যন্ত আমাদের ঘোরাঘুরি। তো আমরা এখন হচ্ছে বাসার দিকে ব্যাক করব। তো আবার হচ্ছে রাইড করতে হবে, আর সামনে দেখবেন হচ্ছে বাইকের ভিডিও। আর এ পর্যন্ত ছিল আমাদের হ্যান্ড ব্লগিং, তো একটু পরে দেখবেন হচ্ছে মোটো ব্লগিং। ঠিক আছে ভাই? তো হচ্ছে বিকাল হওয়ার সাথে সাথে হচ্ছে এখানে জনতার ভিড়ও বাড়তেছে, সবাই দর্শনার্থী এখানে আসতেছে, ভিড় জমাচ্ছে, কারণ হচ্ছে বিকালটা আসছে হচ্ছে উপভোগ করার জন্য। আর হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বিকালে বাড়ির দিকে, কারণ আমাদের এলাকাটা হচ্ছে অনেক দূরে, যেহেতু হচ্ছে 95+ হচ্ছে কিলোমিটার প্লাস হচ্ছে আমাদের এলাকা। তো সো হচ্ছে এই জন্য আমরা চলে যেতে হচ্ছে, কিছু করার নাই। ওই জায়গায় সবাই একটা ছবি তুলে বাড়ির তিনজনে। হ্যাঁ